শান্তি সমাবেশ উপলক্ষে গ্রামের মানিককান্দি গ্রামে বসবাস করি আমি। তবে মানিককান্দির যে বিষয়টি এগুলা বলার দরকার নাই, কিন্তু সবারই অন্তরঙ্গ ভাবে জানা, কেউ জানার বাকি নেই, সবকিছুই জানে। তবে আজকে আমাদের মধ্যে আজকে এই শান্তির লক্ষ্যে যারা নাকি উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এখন আমি প্রত্যেককে ভক্তিপূর্ণ সালাম জানাই, আসসালামু আলাইকুম। তবে বহু দুঃখের বিষয়, অনেক কিছু কথা বাইরে আসে, কিন্তু বলার সুযোগ নেই, বলার সময়ও নেই, যেহেতু শর্ট সময়। তবে আমি কিছু কিছু কথা বলবো শান্তির লোক। মানিককান্দি গ্রামে আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে কিন্তু আরো লোক কিন্তু বহুত হইত, শান্তি কেউ চায় না, এই জিনিসটা আমি বুঝি না। মানিককান্দি গ্রামের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা লোকই, অভিভাবক, প্রত্যেকটা লোকই চায় কি মানিককান্দি গ্রামের শান্তি, ভিত্তি, কিন্তু আসলে প্রকাশ করার মতো। আমি যেহেতু আজকে যে জনসভাটা বা সময় শান্তির লোকে আছে, অনেকেই বলে লুকে মুখেও থাকে, আবার কেউ বা বক্তৃতার মঞ্চ আসবে না, কথা জানে বিচারক এই দেশে, কিন্তু আসলে কথার মধ্যে আসবে না, যে আজকে কথা বলে কালকে জানি আমারে এ জানি কি করে, এমন বিষয় কিন্তু অনেকেই জানে। কিন্তু আমি কিন্তু এই ভয় নিয়ে আমি আসছি না। আমি শান্তি সমাবেশে বর্তমান তিতাস থানার ভারপ্রাপ্ত ওসি আজিজুর রহমান সাহেব ওনার আসছি বিদায়ী। আমি মনে করলাম যে ওনার সামনে কিছু আমার বলার আছে, আমি আসছি। তো ওনার আমি তিতাস থানার যে ওসি, ওনার যদি মনে করে যে মানিককান্দি গ্রামটা শান্তিরূপ ভাবে চলবে, তো ইনশাল্লাহ শান্তি অবশ্যই ফিরে পাবো আমরা। তো আমরা চাই ওনার কাছে বিনীত অনুরোধ, আমরা শান্তির লক্ষ্যে আজকে আমি ফিরে আসি ইনশাল্লাহ। আজিজ সাহেবের মানে অনুমোদ থেকে আমরা শান্তিরা কতটুকু পাবো না পাবো আমরা সবাই শুনবেন। কিন্তু আমি বলতে চাই যে মানিককান্দি গ্রামের যে মামলা হামলা বহুত কিছু গেছে, কারণ আজকে যদি মানিককান্দি গ্রামের প্রত্যেকটা গোষ্ঠী, আমি জানি 10-12টা গোষ্ঠী আছে মানিককান্দি গ্রামের মধ্যে। আমরা আগে দরবার করছি, আগে 10-12 বছর ধরে দরবার হতে যায়নি, ডাক দিলেও যায় না, কারো সমস্যা। তো বড় দুঃখের বিষয়, এই যে 10-12টা গোষ্ঠী আছে, প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে এক একটা লোক মান্যগণ্য ব্যক্তি বাস করে। আমি যদি ওই লোকটার সাথে রাখিয়া গ্রামের যত আছে তারা ভালো মন্দ অনেক কিছু, অর্থাৎ দুনিয়ার বাস করতে হলে ভালো হবে মন্দ হবে, কিন্তু মারামারি হবে, ঝগড়া হবে, এগুলো মীমাংসিত করতে গেলে মান্যগণ্য ব্যক্তির প্রয়োজন। আমি মনে করি এই মালিকের নেতারা যদি সচেতন হন আজকে থেকে, যে আমরা ন্যায় ন্যায্য পথে থাকবো, মিথ্যার আশ্রয় আমরা নেব না, তাইলে মনে মানিককান্দি মানে মনে আর যথাজারি আর মামলা মোকদ্দমা এগুলা আর ভবিষ্যতের জন্য নিখুঁত হয়ে থাকবে। কিন্তু এই আশাটা আমরা নিজের থেকে করতে হবে। আমি দেখি এখন দরকার করতে গেলে দল হিসাবে অমুকটা রাখ দিস, অমুকটা রাখ দিস না, এটি নিয়ে কিন্তু দ্বন্দ্ব, ইটি মানে ঝুঁকে হাত ধরে রাখ। এই বিষয় নিয়ে আমরা করে জানাই, আমরা সবাই সচেতন ব্যক্তি, আমরা সবাই জানেন ভালো মন্দ সবাই বিবেচনার মধ্যে আছে, কারণ পৃথিবীর সবাইকে প্রতারণা করা যায় না, শুধু নিজের বিবেক। আমরা ওই বিবেক কারে প্রতারণা করার শক্তি কেউ নাই। তবে আমাদের অনুরোধ আমরা ভিত্তির আশ্রয় নেবেন। আজকে দীর্ঘদিন যাবৎ 2 বছর যাবৎ অনেক ফ্যামিলি বাড়িতে ছিল না, আজকে তারা আসছে বাড়িতে। কিন্তু আমি কাজের হইয়া না, আমি সামাজিক হইয়া, আমি সাংবাদিকের একটা লোক হইয়া মানিককান্দি গ্রামের ভোটার হিসাবে আমি অনুরোধ করছি, আমরা আছে দেশের কোন বাড়িঘর ধ্বংস করার বা তারা করবেন না। দেশে গরু ছাগল বা অনেক কিছু বাস করে থাকে, অনেক কিছু বাড়িতে না থাকে, তাদের বাড়িও যেন কোনো ধ্বংস না হয়, নষ্ট না হয়, এবং তাহলে অহেতু হয়রানি করা দুর্বল বানানোর জন্য মিথ্যা আশ্রয় নিয়ে কাউকে হয়রানি করবেন না, এটা আমার অনুরোধ। তাই আমি অনেক কিছু বলছি, অনেকই কথা বলবে আশা করি। আজকে আমি আল্লাহর কাছে বলি
যে আমরা এই শান্তির লক্ষ্যে আমি যে কথাগুলো বলছি আপনারাও আমলে নিবেন, আমি ইনশাল্লাহ আমলে রাখবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে শান্তি সমাবেশে বক্তব্য রাখবেন বিকাশ উপজেলার জনমনিত নেতা জগৎপুর গ্রামের সালাম মেম্বার সাহেব। এখান থেকে উন্মুক্ত যারা বক্তৃতা দিতে চাও তারা মাইক দিবে, স্যারকে তার আগে জানাক, এরপর তারা কি চায়, তারা কি চায়। আসলে সময় সংক্ষিপ্ত সময়ে সবাই যদি আমরা আলোচনা করি, আলোচনাটা ফলপ্রসূ হবে না, কথা বিস্তৃত বলাও যাবে না। আর আমি মূলত আসছি যে সাইফুল মেম্বার উনি বললো যে এই এলাকায় কিছু লোকজন নিয়ে একটা বৈঠক করবেন, চিন্তা করলাম আমি সেই সুযোগটা কাজে লাগাই, এই জন্য আসছি। এখন মানিককান্দি সম্বন্ধে ধারণা তো আমার নাই, আপনারা কি চান, এই জন্য শ্রোতা মন্ডলীর কাছ থেকে দু একটা কথা আসুক, আমরা দু একজনে সংক্ষিপ্ত আলোচনা করবো বা আমি কিছু কথা বলবো। ধন্যবাদ সবাইকে, এবং সবাই শান্তি শৃঙ্খল ভাবে আমরা ধৈর্য সহকারে কথাগুলো শুনবো। আপনারা উন্মুক্ত ভাবে কেউ যদি বক্তব্য রাখতে ইচ্ছা পোষণ করেন হাত উঠাইতে পারে, কাউকে জোর নেই। কেউ কিছু বলতে চাইলে তার মনের কথাগুলা শান্তির উদ্দেশ্যে বলতে পারে। মোহাম্মদ বাশার হাজী সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমার বন্ধুমার হালিম আজ 700-800 বছর আগে জমি বিক্রি করছে আবু মোল্লার কাছে। তো উনি বিদেশ থেকে আসার পর ওনার সাথে চলাফেরা সবকিছু ওনার সাথে চলে। তো এই ব্যাপারে আমি সৌদি আরব ছিলাম, সৌদি আরব থেকে আমি এই ব্যাপারে কিছু জানি না। তো আমি বাড়িতে আসার পর এই কয়েকদিন আগে আমার 11.5 লাখ টাকা জরিমানা করছে। আর বাড়িতে নিয়ে আমার ওয়াইফ সহ নিয়ে রাতে 3:30টায় ছাড়ছে। আমার নির্মম ভাবে অত্যাচার করছে। আমার থেকে আপনার ইয়া নিছে, চেক নিছে 11.5 লাখ টাকা। বলছে তুমি টাকা দিলে চেক নিয়ে যাইবা। আমি টাকা দিছি কিন্তু আমার চেক ফেরত দেয় নাই। আবার এই 11.5 লাখ টাকা যাওয়ার পরে কন্যা নিয়ে বুঝা আবার 13 লক্ষ টাকা দিবি। আমি 13 লক্ষ টাকা দিবি, নাইলে তোর বাড়ি ঘর আমার নামে দিয়া যাবি, নাইলে গ্রাম থেকে যাবি। তার ভাই মনির আমার লাইট লইয়া বাইরে তো তুই খবর সব দেশ। আমি তারা বাড়ির গ্রাম থেকে যাওয়ার পরে আমার সাথে কারো যোগাযোগ নাই। তুই খবর প্রচার করস, আমার মারতো, আমার ওয়াইফ রে মারতো যায়, আবু মোল্লার বাতি যায়। আমার 11.5 লাখ টাকা নিয়ে আবার আমার চেকটাও ফেরত দেয় নাই। আমার আবার 13 লক্ষ টাকা আবার চায়। তো আমি সব মানিককান্দি সবার জানাই রাখলাম, আপনারা জানেন আমি শান্তি চাই, আমি উশৃঙ্খলা চাই না। গ্রামের সবাই যে আমরা নিরহ মানুষ, আমরা কোন সন্ত্রাস না, আমরা কোন চাঁদাবাজ না, আমরা নিরহ মানুষ, আমরা শান্তিতে বসবাস করতে চাই, একে অপরের ভাই, আমরা শান্তি চাই। আমি এই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর কেউ যদি কিছু বলতে চান হাত উঠাতে পারে।